আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ঐতিহ্যবাহী রানীহাট বাজার ব্যবসায়ী সমিতির সব আজকের অপরাজেয় বেগম খালেদা জিয়ার নাগরিক শোক সভায় উপস্থিত সম্মানিত আহ্বায়ক জাহিদুল আলম চৌধুরী, সম্মানিত যুগ্ম সম্পাদক জনাব বন্ধুবর সাহেব কামাল তালুকদার, উপস্থিত শ্রদ্ধেয় বড় ভাই অলোক চন্দ্র দাস, উপস্থিত বিবিধ হোসেন, উপস্থিত বাজার কমিটির আহ্বায়ক এবং উপদেষ্টা মন্ডলী এবং অত্র বাজারের সম্মানিত ব্যবসায়ী বিন্দু, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে বেগম জিয়ার নাগরিক শোক সভা, ওনাকে নিয়ে কিছু বলতে হবে। আমাদের বাজারের সমস্যা বিভিন্ন যা কিছু আছে এগুলি আমরা বক্তব্যের শেষাংশে বলবো। উনি এমন একজন নেত্রী ছিলেন, আমি ছোটবেলায় যখন শহীদ জিয়াউর রহমানকে কিছু দুষ্কৃতিকারী সেনা চট্টগ্রাম সার্কিট হাউসে হত্যা করে আমাদের রাঙ্গুনিয়ায় দাফন করেছিল গোপনে, তখন আমি ছোট ছিলাম। আমি আমার মায়ের নানার বাড়ি, আপনারা নাম শুনেছেন আল্লাহ বক্স সোদা বক্স চৌধুরী, ওই ঘরে ছিলাম। সাদা কালো একটা টিভি ছিল, ওই টিভিতে দেখলাম জিয়া রহমানকে কিভাবে মেরেছে, কিভাবে তুলে নিচ্ছে। ওই থেকেই আমি কিন্তু দানের শীষে ভালোবাসি এবং দানের শীষে জাতীয়তাবাদী দলকে ভালোবেসে আমি দল করি। এই দল করতে গিয়ে অনেক কষ্ট, অনেক বেদনা, অনেক সুখ শান্তি সবকিছু পেয়েছি। তার মাঝেও আপনাদের দোয়ায় সুস্থ আছি, আল্লাহ রাব্বুল আলামিন ভালো রেখেছেন। আমি তো আমার বুঝ হয় নাই শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান কিভাবে দেশ পরিচালনা করেছেন। ওনার কিছু বই পড়েছি, সিনিয়রদের বক্তব্যের মাঝে যা শুনেছি, কিন্তু আমার আপুসীর নেত্রী সাবেক 3 বারের প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার শাসন আমল আমরা দেখেছি, বুড়ো দিয়েছি, এবং উনি বাংলাদেশের জনগণের জন্য যা যা কল্যাণমূলক কাজ করেছে সবকিছু আমার স্মরণে আছে। আজকে উনি আমাদের মাঝে নেই। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই দেশের মানুষের জন্য, এই দেশকে ভালোবেসে দেশকে যা কিছু দিয়ে গেছেন এইগুলির বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে জান্নাতবাসী করেন। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি জনাব হুমায়ুন কাদের চৌধুরী কিছুক্ষণ মাঝে চলে আসবেন। আমি রাজনীতিতে আমার এমনি আসা হয় নাই, আমি ভালোবেসেছিলাম, চোখে দেখেছিলাম জিয়া রহমানকে কিভাবে মৃত্যুবরণ শহীদ হতে হয়েছে টিভির মাধ্যমে। আমি এখানে আসার আমার রাজনীতিক গুরু ছিল। আমি যখন ক্লাস 9-এ শেষ করে 10-এ উঠবো, ওই সময় আমার শ্রদ্ধেয় মরহুম যেটা কে রবি বিন চৌধুরী আমাকে হাত ধরে রাজনীতিতে এনেছিল। ওনার নেতৃত্বে আমি দীর্ঘকাল রাজনীতি করেছি এবং দেশের অবস্থা ভালো ছিল না। শত্রু ভালো কাজ করতে গেলে শত্রু বেড়ে যায়, সেজন্য আমার বাবা আমাকে কিছুদিন বিদেশ পাঠিয়ে দিয়েছিল। কিন্তু একটা চিটিঙ্গা ভাষায় কথা আছে, দেখি নাকি মক্কা গেলেও বাড়া বাঁধে। আমি ঠিক এই বিদেশে গিয়েছিলাম, কিন্তু নির্বাচনের আগে টিকিট করে চলে আসতাম নির্বাচন করার জন্য, ওই যে অন্তরের টান টানের শীতের জন্য, সেই জন্য চলে আসলাম। তো আজকে আমাদের প্রধান উপদেষ্টা, প্রধান মেহমান জনাব হুমায়ুন কাদের চৌধুরী এই মিটিং এ প্রধান অতিথি হিসেবে কিছুক্ষণের মধ্যে চলে আসবেন। উনি কিছু দিতে আসবেন না, আপনাদের থেকে কিছু নিতে আসবেন, কিছু দোয়া চাইবেন এবং ওনার জন্য আল্লাহ রাব্বুল আলামিন ওনাকে যাতে সুস্থ রাখেন, রাঙ্গুনিয়ার মানুষের খেদমত করতে পারেন, সেই হিসেবে আপনাদের সাথে কিছু মত বিনিময় করবেন। তো আমরা ওনার পক্ষ হয়ে আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি। 8টায় সময় ছিল, কিন্তু এখন প্রায় 9:30 হয়। উনি কারবার সেই সমিতির বিষয়ে এখন বক্তব্য রাখছেন, কিছুক্ষণ আমাদের চলে আসবেন। এবং আমার শ্রদ্ধেয় লিডার জনাব কে রবি বিন চৌধুরী যখন আমাদের থেকে বিদায় নিয়ে চলে যায়, তখন আমাকে উনি মৃত্যুবরণ করার আগেই কিন্তু আমাকে আমার প্রিয় লিডার চট্টগ্রাম উত্তর জেলা যুব দলের সম্মানিত সিনিয়র সহসভাপতি ওনার হাতে তুলে দিয়ে যান। আমি সেই থেকে 2013 থেকে আজ পর্যন্ত প্রায় 13টি বছর
চলমান। আমি ইউসুফ চৌধুরীর নেতৃত্বে রাজনীতি করি। উনি দুইজনে লিডার আমার, কিন্তু আমাদের হাতে কখনো অস্ত্র দেয় নাই, মানুষের সাথে বিয়াদবি করার কোনো অবকাশ রাখে নাই। আমরা রাজনীতি করি স্বচ্ছ রাজনীতি। আমাদের জাতীয়তাবাদী দলের রাজনীতি করি মানুষের কল্যাণে, জনগণের কল্যাণে, দেশের উন্নয়নে। আমাদের এই দেশে 1,55,598 বর্গ মাইলে যত দল আছে বা যত ধর্মের লোক আছে, সবাইকে সম্মিলিতভাবে সবাই কিন্তু এই দেশের সমান নাগরিক, কেউ বড় কেউ ছোট না। আমরা মিলেমিশে থাকবো, আমরা মিলেমিশে কাজ করব, আমরা মিলেমিশে এই দেশকে উন্নত শিখরে নিয়ে যাব। আমরা এই প্রত্যয় নিয়ে আমরা জনগণের পাশে দাঁড়িয়েছি। আপনারা জানেন, দেশে এবং মানুষের কল্যাণে, দেশের কল্যাণে কাজ করতে গেলে অনেক কষ্ট পেতে হয়, পরবর্তীতে আবার ফুলের মালাও পাওয়া যায়। তো যারা এই দেশকে ফ্যাসিস্টরা 17 বছর পরিচালিত করেছিল, আপনারা দেখেছেন কখনো এই সারিতে আমরা এসে দাঁড়াইতে পারিনি, কিন্তু আমাদের কমিটিতে তাদের লোক রাখছি। আমাদের মনে হিংসা নেই, সবাই মানুষ, সবাই থাকবে, কিন্তু সকলকে ভালোবাসতে হবে। আমরা তো মানুষ সৃষ্টি করতে পারবো না। আমরা একটা মানুষকে মারবো কেন, খুন করবো কেন, একজন মানুষকে হিংসা করবো কেন? আর 5ই আগস্টের পর আপনারা যারা এখানে ব্যবসায়ীরা আছেন, আপনারা দেখেছেন আমরা শাহেদ ভাই বা আমার শ্রদ্ধেয় চাচা জাহিদ চৌধুরী সহ ইউসুফ চৌধুরীর নেতৃত্বে আমরা যে ইসলামপুর রাজানগরের নেতৃবৃন্দরা আছি, আমরা সকলেই মিলেমিশে কিন্তু এই রানীরহাট বাজারকে দিনে রাতে পাহারা দিয়েছি। আপনারা সাক্ষী আছেন। কিন্তু হাসিনা যাওয়ার পর এইখানে চৌকিদার ছিল না, চেয়ারম্যান ছিল না, প্রশাসন ছিল না, পুলিশ ছিল না, র্যাব ছিল না, সেনাবাহিনী ছিল না। আমরা কিন্তু আপনাদের পাশে দাঁড়িয়েছি এবং গতকাল আমরা বাজার কমিটির সকলে প্রতিটা দোকানে দোকানে গিয়েছি, আপনাদের দ্বারস্থ হয়েছি, অনুরোধ করেছি, ভাই আমরা তো আপনাদেরকে মিটিং এ ডাকি না, মিছিলে ডাকি না, আপনারা নিঃছন্দে নির্দ্বিধায় আপনারা ব্যবসা করুন, আমরা সাপোর্ট দিয়ে যাব। আমরা যখন রাজনীতি করি আমাদের নৈতিক দায়িত্ব হচ্ছে আপনাদেরকে সাপোর্ট দিয়ে যাওয়া। কিন্তু আমরা জানি, যেহেতু এখানে কমিটিতে যখন আছি, রানীরহাট বাজারে কয়টা দোকান আছে, যতটা দোকান ততটা কি মালিক, প্রায় 950-এর উপরে দোকানদার আছে। তো আশা করি কি সবাই কি আসছেন? হয়তো কেউ অসুখ বিসুখ বা যে কোনো কারণে করুন আসতে পারে নাই। যারা আসছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা অতীতেও আপনাদের পাশে ছিলাম, এখনো আপনাদের পাশে আছি, আগামীতেও আপনাদের পাশে থাকবো। আর একটা কথা বলি, আপনারা বাংলাদেশ স্বাধীন হওয়ার পর এই রানীরহাট বাজারে এইরকম ডাস্টবিন বা ভ্যান গাড়ি এগুলি কি দেখেছেন? দেখেন নাই। প্রিয় লিডার হুম্মাম কাদের চৌধুরীর সহধর্মিনী আমাদের রাঙ্গুনিয়ার বৌমা, উনি একটা পাকিস্তান আমলে 22 পরিবারের এক পরিবার। ওনাদের কাছে ব্যবসার শেষ নেই, ওনাদের কাছে টাকারও শেষ নেই। আল্লাহ রাব্বুল আলামিন ওই ম্যাডামকে, রাঙ্গুনিয়ার সন্তানকে যখন স্ত্রী হিসেবে বিয়ে দিয়েছেন, ওই সুবাদে আমরা এই সুযোগটা পেয়েছি। পুরো রাঙ্গুনিয়াতে যতটা বাজার আছে ডাস্টবিন দিয়েছেন এবং সাথে সাথে কি এই রানীহাট বাজারে 10 জন কর্মচারীও দিয়েছেন। এগুলি কিন্তু আমাদের এখান থেকে বেতন দেব না, ওইগুলি টাকা পরিশোধ করবেন আমাদের ম্যাডাম সামানজার খান। আমরা রানীহাট বাজার ব্যবসায়ীর পক্ষ থেকে ওনাকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। আমরা যদি ওনাদের এই ভালো কাজগুলি যদি আমরা সাপোর্ট করি, আমরা কৃতজ্ঞতার সহিত দেখি, তাহলে এই রাঙ্গুনিয়াকে একদিন মডেল রাঙ্গুনিয়া হিসেবে পরিণত করবে ইনশাআল্লাহ। আমরা আমাদের সকলকে বলতে চাই, তৎকালীন 17 বছরে আমি দেখেছি, আমি যেটা দেখেছি আমি সেটা বলবো, অন্যরা যা দেখেছে তা আমি বলবো না। মাংসের দোকান থেকে 10 কেজি 20 কেজি চলে গেছে, টাকা নেই। মাছের দোকান থেকে 10-20 কেজি চলে গেছে, টাকা নেই। বড় বড় দোকান থেকে বাজার করে নিয়ে গেছে, টাকা নেই। আমার সামনে আছে তরকারির দোকান, কেউ 20,000 পাবে, কেউ 10,000 পাবে, কিন্তু টাকাগুলি পরিশোধ করে নাই। আমি মাজুদ চৌধুরী রানীহাটে কেউ বলতে পারবে না কারো থেকে একটা ফানের টাকা পাবে, কেউ বা তরকারির টাকা পাবে, কেউ মাছের টাকা পাবে। আমাদের দলের লোকেরা এগুলি করে না। তবে 5ই আগস্টে রানীহাটে 2-1টা বিচ্ছিন্ন ঘটনা ঘটেছিল। তার কারণ ওই লোক দোকানদারিও করত, আবার বিএনপির পিছনে দুশ্মনীও করত। সেই কারণে 2-1টা দোকানে কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। কিন্তু আমরা যেভাবে আপনাদেরকে সাপোর্ট দিয়েছি ইউসুফ চৌধুরীর নেতৃত্বে, হুম্মাম কাদের চৌধুরীর পক্ষে হয়ে, আপনারা
আগামী জাতীয় নির্বাচনে আপনারা কতটুকু মূল্যায়ন করবেন সেটা কিন্তু আপনাদের কাছে ছেড়ে দিয়েছি। এখন নির্বাচনী হাওয়া দেশে বইতেছে। আমাদের প্রিয় লিডার জনাব তারেক রহমান বেশ কয়েকটা নির্বাচনী ইশতেহার দিয়েছেন, প্রতিটা দলে দিয়ে থাকে তো, এবং 31 দফা ইশতেহার এগুলি নিয়ে গেলে অনেক সময় লাগে একটা লোককে বুঝাতে গেলে। আমরা কিন্তু দুইটা বিষয়ে আমরা বুঝাচ্ছি, সেটা হচ্ছে কি, একটা হচ্ছে কৃষক কার্ড, আরেকটা হচ্ছে ফ্যামিলি কার্ড। এই দুইটার অর্থটা আমি বুঝিয়ে দেব। এগুলি আমি যখন আমার চ্যানেলে, ইউটিউবে, ফেসবুকে যখন এগুলি নিয়ে আমি কথা বলি, কিছু কিছু মানুষ ওইখানে বলে এগুলি বুয়া, এই টাকাগুলি দেবে কোত্থেকে এনে দেবে। ভাই, এটা হলো বাংলাদেশ সরকার, আমরা কবদি না ইনকাম ট্যাক্স, আমরা টাকা পরিশোধ করি না? আমরা জায়গা বিক্রি করলে ইজাগালিতে গিয়ে টাকা দিয়ে আসি না? ওই টাকা থেকে যদি আপনারা ভোট দিয়ে আমাদের জাতীয়তাবাদী দলকে জয়যুক্ত করে যদি সরকার গঠনের চেষ্টা করে দেন, তাহলে যদি আমাদের জাতীয়তাবাদী দল বিএনপি যদি সরকার গঠন করে, জনগণের ট্যাক্সের টাকা থেকে এই দরিদ্র লোকগুলিকে এই দুইটা কার্ডের সুবিধা দেবে। উনি ওনার পকেট থেকে থেকে দেবে। উনি তো এত টাকার মালিক না। দল চলে কি ব্যবসায়ীদের কারণে। অর্থাৎ একটি দল টাকা নিলে হয়ে যায় বাইতুল মাল, একটি দল টাকা নিলে হয়ে যায় ডোনেশন, একটি দল টাকা নিলে হয়ে যায় হাদিয়া, আর আমরা নিলে একে বলে ছাঁদাবাজ। এটা একটা কথা হলো ভাই। এই জিনিসটা উনি তো বলে নাই ওনার পকেট থেকে দেবে। যদি দেশের জনগণ ভোট দিয়ে যদি জাতীয়তাবাদী দলকে যদি সরকার গঠনের সুযোগ করে দেন, তাহলে আমাদের জনগণের ট্যাক্সের টাকা থেকে কৃষক কার্ড, ফ্যামিলি কার্ড, এগুলি ভাই আমাদের জন্য না, এগুলি হলো দরিদ্র মানুষের জন্য। সবাইকে দেবে তেমন তো বলে নাই। যারা আমাদের দেশে দরিদ্র আছে তাদের সুযোগ সুবিধার জন্য আমার ট্যাক্সের টাকা থেকে দেবে, আমরা ট্যাক্সের টাকা থেকে দেবে। তাইলে আমার দেশের টাকা আমার দেশের জনগণকে দেবে। আপনাদের খারাপ লাগে কেন ভাই? আপনাদের নির্বাচনী ইশতেহার নাই, আপনাদেরগুলি আপনারা বলেন, আমাদেরগুলি আমরা তো স্বাভাবিক বলবোই। তো আমি আমার বক্তব্য বেশি দীর্ঘায়িত না করে আজকে আমাকে বক্তব্য দেওয়ার সুযোগ করে দেওয়ার জন্য আমি ধন্যবাদ জানাই। আচ্ছা, আমাকে আরো বলতেছে, সেই হিসাবে আমি বলতেই থাকি, আপনারা বিরক্ত বোধ করবেন না। তো কথা হচ্ছে যে ভাই, একটা কথা হলো, আমাদের নবী হচ্ছে শেষ নবী, এরপরে আর কোন নবী আসবেন না। উনি আমাদেরকে আমরা যারা মুসলিম, আমাদেরকে কি কি দিয়ে গেছেন? কোরআন দিয়ে গেছেন, নামাজ দিয়ে গেছেন, রোজা দিয়ে গেছেন, হজ দিয়ে গেছেন, জাকাত দিয়ে গেছেন, এবং মানুষের সাথে, সকল ধর্মের মানুষের সাথে বন্ধুত্বপূর্ণ সুন্দরভাবে চলাফেরার একটা নির্দেশনা দিয়ে গেছে। এগুলি নিয়ে যদি আমরা চলি, তাহলে আমরা যারা মুসলিম মরলে যাবো বেহেশতে, এবং অন্যান্য ধর্মের লোক যারা আছে তাদের ধর্ম অনুযায়ী, তাদের পুণ্য অনুযায়ী তারা যাবে স্বর্গে। এটাই তো নিয়ম, ঠিক না? তাহলে আমাদেরকে কি ভাই ভোট দিয়ে কি জান্নাতে যেতে হবে? না। যদি ভোট দিয়ে যদি জান্নাতে যেতে পারি, তাহলে আমাদের এই নামাজ রোজা যাবে কোন, কোরআন হাদিস যাবে কোন? তো এগুলি আমরা কিন্তু বলতে চাই না, আমাদেরকে বলার জন্য বাধ্য করে, না বলে পারি না। আমরা চাই না একজন আমাদের প্রতিপক্ষকে আমরা হিয় করি, বা বড় গলায় কথা বলি, বা হিংসাত্মক মনোভাব নিয়ে কথা বলি, এটা চাই না। প্রতিটা ধর্মে আছে হিংসা করা ভালো না, হিংসার জায়গা পৃথিবীতে নাই। মানুষ হয়ে মানুষকে ভালোবাসো, এটাই তো মানুষের নিয়ম। তো আমাদেরকে বিভিন্ন কিছু বলে আমাদেরকে আলাদা করে রাখে, আমাদেরকে পৃথক করে রাখে, আমাদেরকে দূরত্ব করে রাখে, যাতে আমরা আরেকজন ভাইয়ের কাছে গিয়ে সুন্দরভাবে বসতে না পারি বা একসাথে চলতে না পারি। এই দেশ যতই ছোট হোক না কেন, কুয়েতের চাইতে বড়, ঠিক না? শ্রীলঙ্কার চাইতে বড়, ভুটানের চাইতে বড়, আমার মনে হয় 100 দেশের চাইতে বাংলাদেশ বড়, তবু বলে ছোট দেশ। আমরা জনসংখ্যার দিক দিয়ে অনেক, আমাদের দেশে প্রায় 18 থেকে 19 কোটি মানুষ আছে। তাইলে আমরা কোন দিক দিয়ে ছোট নয়, আমরা কর্ম করে গাই, আমরা ব্যবসা বাণিজ্য করে গাই। আপনারা যারা এখানে উপস্থিত হয়েছেন, প্রত্যেকের ছোট বড় কোনো না কোনো একটা ব্যবসা আছে, ব্যবসা করে হালাল রুজি রোজগারের মাধ্য দিয়ে পরিবার পরিচালিত করেন। তো সেই হিসেবে সকল ব্যবসায়ীদের উদ্দেশ্যে বলবো, আপনাদের যদি আমাদের দলে কোনো একটা লোক যদি চাঁদা চায়, আমাদের সিনিয়র লিডাররা এখানে বসা আছে, ইউসুফ চৌধুরী সাহেব এখানে উপস্থিত আছে, হুম্মাম সাহেব আছে, সাথে সাথে অবহিত করবেন, সাথে সাথে এটার বিচার হবে। আপনার দোকানে গিয়ে
বা আমরা দোকান থেকে বাজার করে চলে গেল, টাকা দিল না, আপনি ভিতরে ভিতরে রাখলেন, বিএনপি চাঁদাবাজি করে, এটা দোষ কিন্তু আপনার হক নিছে। আপনি এখানে বাজার সমিতি এসে আহ্বায়ককে বলবেন যে আমার দোকান থেকে এরকম এরকম করছে, আমরা সকলে মিলে এটা আমার ন্যায় একটা বিচার করে দেব। আমাদের অন্যায় ভাবে কারো থেকে এক টাকা খাওয়ার দরকার নাই। হক হালালি ব্যবসার মাঝে আল্লাহ রাব্বুল আলামিন বরকত দেয়, ওই বরকত কখনো শেষ হয় না। কিন্তু চুরি ডাকাতি করে যদি টাকা ইনকাম করা হয়, ওইটার বরকত থাকে না। যতই কামান না কেন, আপনার ওয়াইফের কিডনি নেই, আপনার ছেলের ক্যান্সার, বিভিন্ন রোগের মাধ্যমে আপনার ওই টাকাটা চলে যাবে। তো আমি আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাই। আজকে আমাদের প্রিয় লিডার হুম্মাম সাহেব পুরোটা দিন কিন্তু সময় দিয়েছে রাজানগরে। শিয়ালমুক্ত 6 নম্বর ওয়ার্ডে গিয়েছে, 5 নম্বর ওয়ার্ডে আপনার কি বলে 20 নম্বরে গিয়েছেন। এখানে 4টা বাড়ি পুরে ছাই হয়ে গেছে, ওগুলি পরিদর্শন করে দেখেছেন। এরপরে আবার এখানে অলক ভাই, শ্রদ্ধেয় বড় ভাই অলক ভাইদের সাথে ওই মন্দিরে গিয়ে এদের সাথে দেখা সাক্ষাৎ করেছে। 11টায় আবার আলেম ওলামাদের সাথে একটা মিটিং করেছে। এখন বর্তমানে এই রাজানগর ইসলামপুরের যেই সিএনজি সমিতি, রিক্সা সমিতি, ট্রাক মালিক সমিতি, সকলের সাথে এখন ওইখানে মিটিং আছে, ওইখান থেকে আসবে। একটু দেড় হলো, আপনারা একটু ধৈর্য সহকারে বসবেন। তো আমি সবাইকে ধন্যবাদ জানাই। আগামী 12 ফেব্রুয়ারি অন্তত পক্ষে আপনারা চিন্তা করে ভেবে দেখে আগামী রাষ্ট্র ক্ষমতায় কারা গেলে আপনাদের লাভ হবে, কারা গেলে আপনাদের সম্মান বাড়বে, কারা গেলে আপনারা এই সুন্দর জীবন যাপন করতে পারবেন, এই চিন্তাধারা রেখে আপনাদের উপর প্রশ্নটা ছেড়ে দিলাম। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, মরহুমা বেগম খালেদা জিয়া অমর হোক, তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রাণ প্রিয় লিডার শহীদ সালাউদ্দিন কাদের চৌধুরী অমর হোক, প্রিয় লিডার হুম্মাম কাদের চৌধুরী জিন্দাবাদ, আমার প্রিয় লিডার ইউসুফ মিয়া চৌধুরী জিন্দাবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।